আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আমার সম্প্রদান কারক। তো সম্প্রদান কারক অর্থ হচ্ছে শর্ত ছাড়া বা বিনামূল্যে বা শর্ত ত্যাগ করে কোনো কিছু দেওয়াটাই হচ্ছে সম্প্রদান কারক। আর এর আগের ক্লাসে তো আমি পড়িয়েছি সম্প্রদান কারকে বিভক্তি হয় কে, রে, এইসব বিভক্তি হয়, এছাড়াও সপ্তমী বিভক্তি হয়। তো আস্তে আস্তে সেটা দেখব। যেমন সম্প্রদান কারকে আমি প্রথমে কি বলেছি, শর্ত ছাড়া। কাউকে কোনো কিছু যদি আমরা শর্ত ছাড়া দিয়ে দিই বা বিনামূল্যে সেটা আর ফেরত নেব না, এরকম কিছু হলে সেটা হচ্ছে সম্প্রদান কারক। যেমন এখানে লিখছি ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে ভিক্ষুককে আমরা যে ভিক্ষা দেই সেটাই একদম শর্ত ছাড়া তো দিয়ে দিই, তাই না? সেটা বিনামূল্যে ভিক্ষা দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে আর ফেরত নেই না টাকাটা। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া এটা হচ্ছে কি সম্প্রদান কারক, একেবারে আমরা শর্ত ছাড়া এখানে দান করি। কিন্তু নিচের উদাহরণটা সবাই দেখেন, থোপাকে কাপড় দাও, এটা কি সম্প্রদান কারক হবে? থোপাকে কাপড় দাও না, কেন? থোপাকে যে আমরা কাপড় দেই সেটা কিন্তু আমরা শর্ত ছাড়া বা বিনামূল্যে দেই না। থোপাকে কাপড় দেই কাপড়টা পরিষ্কার করার জন্য, পরিষ্কার করার পর সেখান থেকে আমরা কাপড়টা নিয়ে নিই। তাহলে থোপাকে কাপড় দেই, কাপড় দাও, এটা কিন্তু আমার সম্প্রদান কারক হবে না, এটা কোন কারক হবে? কর্মকারক হবে। কারণ যদি আমরা তো পড়েছি কর্মকারকে কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। তো এখানে প্রশ্ন হচ্ছে কাপড় কাকে দাও, থোপাকে, এটা হচ্ছে কর্মকারক হবে, এটা সম্প্রদান কারক হবে না কিন্তু। তারপর নিচের একটা উদাহরণ লিখছি, সেটি হচ্ছে মেহেদিকে একটি মোবাইল উপহার দেওয়া হলো। তো আরেকটা বিষয় হচ্ছে কোনো উপহার দেওয়া হলে সেটি হচ্ছে সম্প্রদান কারক হয়। উপহার দেওয়া হলে কোন কারক হবে? সম্প্রদান। একটা জিনিস সবাই ভালো করে মনে রাখেন, কাউকে কোনো কিছু উপহার দেওয়া হলে সেটা সম্প্রদান কারক। কাউকে আমরা উপহার দিয়ে যে দেই সেটা কিন্তু একদম শর্ত ছাড়া দিয়ে দেই। তাহলে কাউকে কোনো কিছু উপহার দেওয়া হলে সেটা কোন কারক হবে? সম্প্রদান কারক হবে। তাহলে এটা কি কোন কারক? সম্প্রদান কারক। মেয়েদিকে একটি মোবাইল উপহার দেওয়া হলো। তারপরে নিচে আসেন সবাই, সেটি হচ্ছে ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আদর, স্নেহ, সাহায্য, সহযোগিতা, আশ্রয়, ঘৃণা, অবজ্ঞা, পূজা, পূজা অর্চনা, এইসব কিছু বোঝালেও সেটি সম্প্রদান কারক হয়। তার মানে কি সবাই দেখেন, কারো প্রতি কখনো যদি ভক্তি প্রদর্শন করেন, শ্রদ্ধা প্রদর্শন করেন, সম্মান, ভালোবাসা, আদর, স্নেহ, সাহায্য, আশ্রয়, ঘৃণা, অবজ্ঞা, পূজা অর্চনা, এইসব কিছুতেও কি হবে? সম্প্রদান কারক হবে। যেমন গুরুজনে ভক্তি কর। তো এখানে কি আমরা গুরুজনে কি করি? ভক্তি করি, এটা কিন্তু একদম শর্ত ছাড়া বিনামূল্যেই। তাহলে গুরুজনে ভক্তি করো, এটা কোন কারক হবে? সম্প্রদান কারক হবে। গুরুজনে সম্প্রদান কারক, এটা কোন বিভক্তি হবে? সপ্তমী বিভক্তি হবে। সম্প্রদানে সপ্তমী বিভক্তি হবে। তারপরে নিচে আরেকটা লিখছি, অন্নহীনে অন্ন দাও। এখানে কি করছি আমরা? অন্নহীনে অন্ন দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করছি। তার মানে সাহায্য সহযোগিতা করলে এটা কোন কারক হয়? সম্প্রদান কারক। আমায় একটু আশ্রয় দিন, এখানে তাকে আমায় একটু আশ্রয় দিন, এই আশ্রয়টা এটা কোন কারক হবে? আশ্রয়, সম্প্রদান কারক। তারপর লিখছি তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। এখানে পূজার ছলে, তো পূজা অর্চনা, এগুলো হলে কোন কারক? সম্প্রদান কারক। তারপরে পরীক্ষায় আসা এরকম গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ চারটি বাক্য একদম সবাই কি খুব ভালোভাবে মুখস্থ করে রাখবেন। কোনো ডানে বামে কোনো কিছু তাকানোর দরকার নাই, একদম ঠাটা মুখস্থ যাকে বলে। কোনো ভাবনা চিন্তার দরকার নাই, একদম পরীক্ষায় আসবেন দিয়ে দিবেন, একদম সম্প্রদান করো, কোনো কিছু ডানে বামে তাকাবেনও না, দেখবেনও না। সেটিও চারটা বাক্য হচ্ছে সমিতিতে চাঁদা দাও। কোনোভাবে চিন্তা ভাবনা করার দরকার নাই যে কোন কারক। সমিতিতে চাঁদা দাও থাকলেই সম্প্রদান কারক। মৃতজনের দেহ প্রাণ থাকলে কোন কারক? সম্প্রদান। অন্ধজনের দেহ আলো কোন কারক? সম্প্রদান। সৎ পাত্রে কন্যাদান করো, এটা কোন কারক? সম্প্রদান কারক। একদম ঠাটায় মুখস্থ রাখবেন এগুলো। এই যে এরকম ভাবে মনে রাখার চিন্তা করবেন না যে এখানে ভক্তি প্রদর্শন করছে না সম্মান না শ্রদ্ধা, এগুলোর ক্ষেত্রে এইভাবে মনে রাখবেন। আর এই চারটা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার।
তারপর আরেকটা উদাহরণ লিখছি, সেটি দেখেন। শাবনূর ছিনতাইকারীকে দামি মোবাইল দিয়েছিল। এখানে ছিনতাইকারীকে দামি মোবাইল দিয়েছিল, সে কি এটি সত্য ত্যাগ করে মানে একেবারে বিনামূল্যে দিয়েছিল? না, এটা সে ভয় পায়ে দিয়েছিল। ভয় পায়ে যে দিয়েছিল, তাহলে এটা কি সম্প্রদানকারক হবে না? আপনারা যদি ভয় পেয়ে কোনো কোনো কিছু কাউকে দিয়ে দেন, সেটি কিন্তু কখনোই সম্প্রদানকারক হবে না। তার মানে এইভাবে উদাহরণ থাকলে এটি কি সম্প্রদানকারক হবে না। শাবনূর ছিনতাইকারীকে দামি মোবাইল দিয়েছিল, এখানে যে মোবাইলটা দিয়ে দিল একবারে, এটা কিন্তু সম্প্রদানকারক হবে না। কারণ কি, ছিনতাইকারীকে সে ভয় পায়ে দিয়ে দিছে, তো ভয় পায়ে দিয়ে দিলে সেটা কিন্তু সম্প্রদানকারক হবে না। তারপর একটা উদাহরণ, যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে কি শিক্ষক ছাত্রকে বিনামূল্যে পড়ায়? না, কারণ পড়ানোর শেষে মাস শেষে একটা বেতন পায়, এটা বিনামূল্যে পড়ায় না। এই জন্য হচ্ছে এই ধরনের উদাহরণ। আর একটা বাড়তি উদাহরণ লিখে দিই, সেটি হচ্ছে এটি কিন্তু সম্প্রদানকারক হবে না। ছাত্রদেরকে পড়াচ্ছেন, এটা কিন্তু বিনামূল্যে না, এটা পড়ানোর শেষে একটা অর্থ পায়, এই জন্য এটি কখনোই সম্প্রদানকারক হবে না। এই ছাত্রদেরকে, এটা কোন কারক হবে? কাকে? ছাত্রদেরকে পড়ায়, এটা হচ্ছে কর্মকারক। তো সবাই এভাবে জিনিসগুলো মনে রাখবেন এবং বারবার পড়বেন, তাহলে দেখবেন যে আর কখনো পরীক্ষার হলে ভুল হবে না। সম্প্রদানকারক